তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক বিকেল 4টে থেকে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় তৃণমূল শীর্ষ নেতৃত্বে প্রতিনিধিত্বে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের দপ্তরে ইডি হানার প্রতিবাদে হুগলিতে প্রতিবাদ মিছিল তৃণমূলের বৈদ্যবাটী ফাঁড়ির মোড় থেকে শ্রীরামপুর নওগাঁর মোড় পর্যন্ত হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েনের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গোয়েন, বৈদ্যবাটী পুরপ্রধান পিন্টু মাহাতো, পুরসভীর ঘোষ সহ পুর পারিষদেরা। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের আবাসনে আজকে ইডির অভিযান এবং সেখানেই মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছান এবং যেমনটা দাবি করা হচ্ছে যে নির্বাচনের আগে একটা হেনস্থা এবং সেই হেনস্থার জন্য আজকে হানা, তারপরে সেখান থেকে একদম মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু প্রতিবাদ সভা করা হবে। ইতিমধ্যে একদম শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে প্রতিবাদ সভা, সেই সভা শুরু হয়েছে এবং চাপদানির বিধায়ক আছে, বৈদ্যবাটী চেয়ারম্যান এবং একদম সুদীর ঘোষ ভাইদা তিনিও আছেন, সবাই মিলে কিন্তু একদম পথে নেমেছেন এবং তাদের যারা অভিযোগ যে ইডি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি দ্বারা তাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে এবং ভোটের আগে এটা বিরোধীদের একটা রাজনৈতিক চক্রান্ত মাত্র। ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়ে প্রতিবারের মতো যেভাবে ইডিকে সিবিআইকে কাজে লাগায় ঠিক একইভাবে তারা আজকেও আইপ্যাক দপ্তরে ইডি হানা করিয়েছে। কাজে এর প্রতিবাদে আমরা আজকে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায়। পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ব্লকে চলছে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ। এদিন পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে বিরাট প্রতিবাদ মিছিল করা হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি সহ প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা। আইপ্যাকের অফিসে ইডির হানা আর কার্যত তারপরেই কিন্তু দেখা গেছে একেবারেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই আইপ্যাক, যাদেরকে কিন্তু একেবারে ভোট কৌশলী হিসেবেই কিন্তু ব্যবহার করা হয়। আর সেই আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের যিনি কর্তা রয়েছেন তার বাড়িতে যে ইডি হানা, এবং যেটা শোনা যাচ্ছে একেবারে কিছু গুরুত্বপূর্ণ নথিও তারা কিন্তু নিয়ে গেছেন এবং তার জন্য ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এরপরেই কিন্তু তিনি তারই নির্দেশে একেবারে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলা থেকে শুরু করে প্রত্যেকটি ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তিনি কিন্তু একেবারে প্রতিবাদ মিছিলের ডাক দেন। আর তারপরেই একদম আজকেই কিন্তু দেখা গেছে বিকেল থেকেই পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ব্লকে একেবারেই কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা এই যে ইডি হানা একেবারে উদ্দেশ্য প্রণোদিত এমনটাই কিন্তু মনে করছেন, বিজেপির চক্রান্ত এমনটাও কিন্তু দাবি করছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। দেখুন, যখনই ভোট আসে তখনই ইডি এবং সিবিআইকে দিয়ে বিভিন্ন জায়গায় সমস্যাটা তৈরি করে। যেমন আমরা দেখেছি পশ্চিমবাংলায় যেভাবে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারকে দিয়ে যেভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে, সেরকমই আমাদের আরেকটা জায়গা দেখুন 100 দিনের কাজ বন্ধ, বাংলা আবাস যোজনার ঘরের টাকা বন্ধ, এবং এই দিক থেকে কোনো দিক থেকেই মামাটি মানুষের সরকারকে পেরে উঠতে পারছে না। সেই কারণে যে ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে আজকে আমাদের যে নথিপত্র ওখানে আছে সেটা আমাদের নেত্রী যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের নিরিখে আমরা দেখেছি যে আজকে যে ইডি সিবিআইকে দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূলকে যাতে দমিয়ে দেওয়া যায়, সেই জন্যই আর কি বিভিন্ন জায়গায় এই সমস্যা তৈরি হচ্ছে। আজকে বাংলার মানুষ জোটবদ্ধ হয়ে আজকে গোটা পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গোটা পশ্চিমবাংলায় বিক্ষোভের জন্য নির্দেশ দিলেন। তো গোটা পশ্চিমবাংলার নিরিখে আমাদের জামালপুর ব্লকেও আমরা বিক্ষোভ করলাম। এখানে বিধায়ক ছিল, আমাদের তৃণমূলের উইংসের সভাপতিরা ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল। এখানে আমরা জামালপুর পার্টি অফিস থেকে আমাদের জামালপুর থানা মোড় এলাকায় এসে বিক্ষোভ আমাদের শেষ করলাম।
অন্যদিকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ইরিগেশন অফিস থেকে কাকদ্বীপ শ্মশান কালী মন্দির পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মূলত তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, কেন্দ্রীয় সংস্থা ইডি বিজেপি সরকারের মদতপুষ্ট হয়ে অনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করার জন্য এই পরিকল্পনা করেছে। মিছিলের কারণ হচ্ছে সকলেই জানে রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ এবং বিশ্বের মানুষ এই সম্প্রচারের মাধ্যমে জেনে গেল যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যৌথ এই অত্যাচারের প্রতিবাদে অর্থাৎ ইডি একটা কেন্দ্রীয় গোয়েন্দা কেন্দ্রীয় একটা সংস্থাকে দিয়ে ইডিকে দিয়ে আজকে সেখানে ইডি একেবারে ভোরবেলা থেকে আমাদের সেই আইপ্যাকের যে অফিস যেখানে আমাদের দলের সমস্ত রকমের কাজকর্ম বেশিরভাগই হয়ে থাকে, সেখানে তাকে হেনস্থা করার প্রতিবাদে, মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার প্রতিবাদে এবং এই ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র এর প্রতিবাদে বিজেপি তথা এই অমিত শাহ বা এই নরেন্দ্র মোদী এই অত্যাচারের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা করার জন্য তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিল। প্রতিবাদের আজ এসে পড়ে কয়লাঞ্চল আসানসোলেও। আসানসোলের কুলটির নিয়ামতপুর মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। একই সাথে ইডির কুশপুত্তলিকাও দাহ করা হয়। প্রতিবাদের নেতৃত্ব দেন উজ্জ্বল চ্যাটার্জি, ব্লক সভাপতি কাঞ্চন রায় সহ তৃণমূল কর্মীরা। আজকে আইপ্যাকের অফিসে ইডি যেটা করেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে এবং সেখানে গিয়ে দপ্তরে গিয়ে সব খাতাপত্র যা যা আছে সব কিছু নথিপত্র চেক করা, দেখা, এইসব শুরু করেছে। অর্থাৎ আইপ্যাককেও যেভাবে একটা কাজ করতে চাই সেখানেও বাধা দিতে চাই তারা। দুর্গাপুরে ভিড়িঙ্গি মোড়ে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তৃণমূল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। আজকে দেখলাম আমাদের দলের নিরীক্ষা করে, সমীক্ষা করে, গবেষণা করে যেসব আমাদের দলের তথ্য আমাদের স্বীকৃত অর্থাৎ এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃত সহায়ক যারা গবেষণা ভিত্তিক এবং সমীক্ষা ভিত্তিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করেন, আমাদের সর্বস্তরের নেতৃত্ব এবং বিশিষ্ট সদস্যদের তথ্য তারা রাখেন, তার উপরে সমীক্ষা করে বিভিন্ন গবেষণা ভিত্তিক তথ্য তারা তৈরি করেন এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে প্রয়োজন মতন তা সরবরাহ করে আমাদের প্রকৌশল স্থির করায় সহায়তা করেন। তা উন্নয়নের প্রকৌশল হোক বা নির্বাচনের কৌশল হোক, সেই তথ্য, সেই গবেষণা ভিত্তিক তথ্য, সেই সমীক্ষা ভিত্তিক তথ্য চুরি করলো এই বিজেপির কেন্দ্রীয় সরকার যারা চালান, তাদের যে হাতের পুতুল এজেন্সিকে বানিয়েছেন, সেই এজেন্সিকে দিয়ে আমাদের তথ্য চুরি করেছেন। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্যা, আমাদের সমর্থক, সাধারণ মানুষ, তারা এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং অনৈতিক চুরির বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সারা পশ্চিম বাংলায়। প্রান্তিক জেলা পুরুলিয়া তৃতীয় তৃণমূলের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় ইডি অভিযানের প্রতিবাদে। পুরুলিয়া শহরে বিভিন্ন এলাকায় তৃণমূলের মিছিল। ইতিমধ্যে আপনারা সবাই টিভি চ্যানেলে এবং সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি অফিস, যেটি আইপ্যাকের অফিস নামে পরিচিত, যে এজেন্সি আমাদের দলের কাজ করে, সেই অফিসে হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা হঠাৎ করে হানা দেয় এবং হানা দিয়ে সেখানকার নথিপত্র, কাগজপত্র
যেগুলো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ফাইল, বিভিন্ন অর্গানাইজেশনের যে সমস্ত কাগজপত্র, সেই সমস্ত ফাইল লোপাট করার একটা চেষ্টা হয়। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যায় এবং এক দুটো ফাইল উনি উদ্ধার করেন, কিন্তু ম্যাক্সিমাম ফাইলই তারা লোপাট করার চেষ্টা করেন এবং এইভাবেই সারা রাজ্য জুড়ে তৃণমূল নেতৃত্বের উপরে হেনস্থা। এদিকে বিষ্ণুপুর শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। শামিল হন বিষ্ণুপুরের বিধায়ক, ব্লক ও টাউন সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। বাঁকুড়া শহরেও প্রতিবাদের ছবি ধরা পড়ে। বিকেলে শহরে প্রাণকেন্দ্র মাচানতলায় জমায়েত করেন তৃণমূল কর্মীরা। ঘটনাকে ঘিরে গোটা জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আজকের কর্মসূচি হচ্ছে বিজেপি দলের যে নোংরামি, বিজেপি যেভাবে তার দোসর ইডিআইকে লাগিয়ে আজকে আইপ্যাকের দপ্তরে নোংরাভাবে অ্যাটাক করেছে, আইপ্যাকের দপ্তরে হামলা করেছে এবং আমাদের দলীয় সমস্ত পুঁথি, কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, তথ্য পাচার, তথ্য সংগ্রহ করে নিয়েছে। এর দাবি জুড়ে আজকে আমাদের নেত্রী সারা পশ্চিমবাংলায় আজকে আন্দোলনের ডাক দিয়েছে। প্রীতম সাধুখা, সুমন বিশ্বাস, অরিজিৎ মণ্ডল, রাহুল পাসওয়ান, কাঞ্চন দাস, মধুসূদন দেওঘরিয়া, সুচিন্ত গোস্বামী। রিপোর্ট খবর বাংলা।